আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব স্পেকট্রাজোলাইন ক্রিম নিয়ে। এটা প্রস্তুতকারক হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটা জেনেরিক নেম ইকোনোজল নাইট্রেট টাইমসিলিন এসিট্রোনাইট। এটা 10 গ্রাম টিউবের দাম 45 টাকা করে। নির্দেশনা কি জন্য স্পেকট্রাজোলাইন ক্রিম ব্যবহার করা হয়? এটা সাধারণত ডাক্তারগণ দিয়ে থাকেন চুলকানি, অ্যালার্জি, একজিমা, দাউদের চুলকানি, এছাড়াও একজিমাটোস মাইকোসিস, সোরিয়াসিস, টেনিয়া পেডিস, টেনিয়া কর্পোরিস, টেনিয়া কুরকুরিস, ইনফ্লামেটরি ইন্টারটিগো ডায়াপার ডার্মাটাইটিস। বিবরণ: এই ক্রিমটি একটি বিশুদ্ধ বর্ণালী ছত্রাকরোধী যার পদারোধী, চুলকানিরোধী, অ্যালার্জিরোধী প্রভাব রয়েছে। এই ক্রিমটি একটি শক্তিশালী ছত্রাকনাশক ইকোনাজল নাইট্রেট ও ব্যাকটেরিয়া রোধী কার্যকারিতাকে উদ্ভূত মারাত্মক পদার্থকে প্রশমিত করার লক্ষ্যে টাইমসিল এসিট্রোনাইট এর সমন্বয়ে প্রস্তুতকৃত বলে গ্রাম পজিটিভ জীবাণু ও ছত্রাকের মিশ্র সংক্রমণ একজিমা ও পুনঃপ্রদায়ে উল্লেখযোগ্য প্রভাব রাখে ও ত্বকের বাজে ব্যাকটেরিয়াজনিত প্রদাহজনিত কার্যকারিতা প্রদর্শন করে। মাত্রা ও সেবন বিধি: স্পেকট্রাজোলাইন ক্রিম ডাক্তারগণ দিনে 2 বার দিয়ে থাকেন, সকালে একবার ও সন্ধ্যায় একবার। এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পার্শ্ব প্রতিক্রিয়া: বিরল ক্ষেত্রে সাময়িক স্থানীয় জ্বালাতন, চুলকানি, লালতা দেখা দিতে পারে ব্যবহারের সাথে সাথেই। ইকোনাজল অ্যালার্জিক প্রভাব খুবই কম এবং খুবই সহনীয়, এমনকি কোমল ত্বকের জন্য। গর্ভাবস্থায় স্তন্যদানকালে গর্ভাবস্থায় ইকোনাজল নয়, কিন্তু টাইমসিলিন এসিট্রোনাইট প্লাসেন্টা অতিক্রম করে এবং বাহ্যিক কর্টিকোস্টেরয়েড ব্যবহার গর্ভবতী ক্ষেত্রে ভ্রূণের ক্ষতি করে। মানুষের ক্ষেত্রে এই প্রভাব পরিলক্ষিত না, তবেও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে দীর্ঘকালীন বাহ্যিক স্টেরয়েড ব্যবহার না করাই ভালো। স্তন্যদানকালীন খুবই সামান্য পরিমাণ ইকোনাজল এবং কিছু পরিমাণ টাইমসিলিন মায়ের দুধে নির্গত হতে পারে, তাই এই ওষুধ স্তন্যদানকালীন সময়ে দেওয়া যাবে না। যদি দেওয়া হয় তাহলে শিশুকে দুধ খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। এছাড়া স্তন্যদান ও গর্ভাবস্থায় স্তন্যদানকালীন সময়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করবে। সতর্কতা: এই ক্রিমটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। এই ক্রিমটি ত্বকে ব্যবহার কিংবা মুখে সেবনের জন্য নয়। থেরাপিউটিক্যাল ক্লাস টাইমসিলিন কম্বাইন্ড প্রিপারেশন সংরক্ষণ: আলো থেকে দূরে ঠান্ডা 30 ডিগ্রি তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়া যেকোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ ব্যবহার করবেন না।